হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার যে নতুন ভিউয়ার্স আছো, তারা আমাকে বলেছিল যে দিদি পুজোর শপিং দেখাও, শপিং দেখাও, শপিং দেখাও। তো ফাইনালি পুজোর কেনাকাটা আজকে শেষ হলো। তো ফাইনালি পুজোর কেনাকাটা শেষ। কালকে পঞ্চমী, আর কালকে আমি ভিডিওটা আপলোড করব, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার তোমরা বলবে পুজোর টাইমে কেউ ভিডিও দেখতে চাবে না, সেজন্য। তো প্রথমেই আমি একটা ছোট্ট পার্স মানে ব্যাগ দিয়ে আমি তোমাদের ভিডিওটা শুরু করছি। তারপরে একে একে আর কি সব পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি দেখাই, বেশি দেরি না করে। তো এই যে দেখতে পাচ্ছ, এই পার্সটা দেখো। তো এই পার্সটা আমি মিশোর থেকে অর্ডার করেছি, আর আমার এটা না খুবই পছন্দ হয়েছে। আমার পার্সটা না অনেকটাই পুরনো হয়ে গেছে, লেদারেরটা। তো ভাবলাম একটা আমি মিশোর থেকে অর্ডার করি। তো মোটামুটি ঠিকই আছে। কোথাও ছোটোখাটো আর কি, কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে পার্কে এটা খুব ভালো কাজ করবে, তাই না? তো এটা আমি নিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এই যে 1 নাম্বার গেল, এদিকে সাইডে রেখে দিই, কেমন? এদিকে। আর 2 নাম্বার আমি এখন দেখাবো হলো বাচ্চাদের জামা কাপড়, মানে আমার ছেলে, আর যেটা আর কি আমি দিয়েছি। এই যে দুটোই সেম সেম নেওয়া হয়েছে জামা। আমি শুধু গেঞ্জি কাপড়ে নিয়ে এসছি ওদের জন্য, দুজনের জন্য। একটা হলো 22 সাইজ আর একটা হলো 24 সাইজ। তো দুটোই একই। তো এই যে আমি একটা তোমাদের আর কি ভাঁজ খুলে দেখিয়ে দিই। এগুলো আবার ভাঁজ করারও ব্যাপার, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, এখনও ট্যাগও খোলা হয়নি। এটা এটা এই মানে দুজনের জন্য, আমাদের বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে, দুজনের জন্য আর কি দুটো জামা নিয়ে এসেছি আমি গেঞ্জি কাপড়ের। ফুল হাতা জামাই নিয়ে এসেছি, কারণ এবার দুর্গাপুজোয় না ঠান্ডা পড়ে গেছে, প্রায় অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগবে বাচ্চাদের। এর জন্য আমি একদম কদিন পরে তো ফুল জামা কিনতেই হবে। ভাবলাম যে না, একবার ফুল দেখে নিই। যে এই যে এটা কিন্তু প্যারামিটের যে এলাস্টিকটা আছে না, এটা কিন্তু খুবই সুন্দর। ইলাস্টিক বলো, এলাস্টিক বলো, যাই বলো। তো এই যে রয়েছে, একটা গেল। এটা হলো আমি মানে আমার বর দিয়েছে 2 ছেলেকে, বড় ছেলে আর ছোটো ছেলের জন্য। আর ওদের জন্য যদি আমি একই রকম ড্রেস নিয়ে না আসি, ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে। এর জন্য আমি সবসময় প্রত্যেক বছর আর কি 2 বছর ধরে আর কি একই রকম জামা দিই। এই যে তো গেল 1 নাম্বার জামা, যেটা আমি দিয়েছি, মানে আমি আমার বর মিলে দিয়েছি। আমার তো ইনকাম নেই, সব বরেরই ইনকামে আর কি চলি। তো যাই হোক, তারপরে যাব 2 নম্বর জামা। এই যে এটা হলো আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ির থেকে আসার সময় আর কি এই যে জামাটা দেখছি, এটা গেঞ্জি সেটটা, এটা হলো মা দিয়েছে নাতিকে। গেঞ্জি প্যান্ট, এটা এই সেটটা দিয়েছে মা কুকুকে। দেখতে পেলে রেড কালার আর ব্লু কালার, এটা হলো নেভি ব্লু আর রেড কম্বিনেশন। তো যাই হোক, এই জামাটাও খুব সুন্দর। এই জামাটা আমি একটা অষ্টমীর দিন পরিয়ে নিয়ে যাব। এটা গেল 2 নাম্বার জামা। এবার 3 নাম্বার জামা। এই যে 3 নাম্বার জামা, এটা হলো ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। এটা না আমার বাবু পরেও নিয়েছে। এটা হলো তোর ছোটো কাকিয়ার বাড়ি থেকে দিয়েছে। এই যে তো যাই হোক, এটা গেল তোমার 3 নাম্বার জামা। আমি একবার গুছিয়েও নিচ্ছি, কেন বলো তো? আমি যদি এখন গুছিয়ে নামি, তারপরে আমার কি, বাবু নিয়েছে এখন, ওই ফাঁকে দেখাচ্ছি। বর থাকলে তবু আমি ওরা কোলে দিয়ে আর কি ভিডিওটা কন্টিনিউ করতাম, তবে কাজগুলো করে নিতাম। তবে হবে না, এর জন্য ভাবছি যে একবারে গুছিয়ে আর কি রেখে দিই, যাতে একবার তুলে রাখতে পারি, তাই না? তো যাই হোক, 6 নাম্বার জামা, 3 নাম্বার জামা চলে গেল। এবার আসবে 4 নাম্বার জামা। এই যে হোয়াইট কালারের
এই জামাটা দিয়েছে হলো ওর মাম্মা আর বড় কাকু। দেখতেই পেলে, আমি প্যান্টটাও দেখিয়ে দিই, দাঁড়াও। এটা প্যান্ট, জিন্স প্যান্ট। হ্যাঁ, জিন্স বলবো না, এটা হলো কটন জিন্সগুলো হয় না, ওই কটন জিন্স প্যান্ট। ছেলে এবার আমার প্রথম জিন্স প্যান্ট পরবে, অনেকটা একদম সফট। যাই হোক, এই গেল 2 নম্বর 4 নম্বর জামা। দুই বাবুর জন্য একই রকম নিয়ে আসা হয়েছে, একই কালার। ওদেরটা ওদের ঘরে আছে, আর আমারটা আমি দেখাচ্ছি এখন। এটা গেল হলো বড় কাকু আর মামামের দেওয়া জামা। আর এবার আসতে হলো বিভানের ঠাম্মির দেওয়া জামা। এটা খুব সুন্দর না কালারটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা হলো বিভানের ঠাম্মি দিয়েছে। এই যে প্যান্টটাকে, তো এটাও জিন্সের প্যান্ট। এই যে এটাও কটন জিন্স। মানে বিভানের এবার অনেক জামা হয়েছে, তানিশেরও হয়েছে অনেক জামা। তো এটা গেল তোমার 5 নাম্বার জামা। তো আমার ছেলের জামা কাপড়ের দোকান বন্ধ হয়ে গেল, কমপ্লিট 5টা জামা হয়েছে এবার। আর এবার হবে আমার বরের জন্য। আমিও কিছু কিনিনি আমার বরের জন্য এখনও, কারণ এই মাসে আমাদের প্রচণ্ড পরিমাণ সমস্যা আছে। আর সমস্যাগুলো অবশ্যই তোমরা বুঝতেই পারবে যে কী সমস্যা। তো এই যে দেখাই, দাঁড়াও। এই যে শার্টটা, এই শার্টটা দিয়েছে আমার ছোটো ভাইয়ের বাড়ির থেকে আমার বরকে। ওদের বাড়ি থেকে সবাইকে দিয়েছে, আমাদের বাড়ি থেকেও দেওয়া হয়েছে সবাইকে। যাই হোক, এই গেল আমার বরের শার্ট। বর এখন দেখুন। আর এখন আসতে হলো শাড়ি। এই শাড়িটা আমাদের ছোটো জায়ের বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে। এই যে বাটন গ্রিন বলে এটাকে। এমনি তো কালো মানুষ, জানি না কতটা ফুটবে। আর অবশ্যই বলো তো কেমন লাগছে, মানিয়েছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন, যে এই শাড়িটা আমাকে মানিয়েছে কিনা। আমি শাড়ির এখনও কোনো পাড় লাগাইনি, কোনো রকমভাবে আমি কোনো কিচ্ছু করিনি শাড়িটার, শুধু এরকম করে রেখে দিয়েছি, ব্লাউজের পিসও কাটিনি। আমার মনে হয় না যে দুর্গা পুজোয় শাড়ি পরা হবে। আর একটা কুর্তি তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, মানে বের করতে ভুলে গেছি, বের করবো একটু পরে, তারা আর এগুলো দেখিয়ে নিই, শেষ করে নিই। তো যাই হোক, লাইনটা কেটে গেছে, আবার প্রথম থেকে শুরু করে দিলাম। তো যাই হোক, শাড়িটা তোমাদের তো দেখিয়ে দিলাম বাটন গ্রিন। আর ওরকম শাড়ি কালার আরেকটা আছে আমার কাছে, মানে আমার প্রায় 3টের মতো গ্রিন কালারের শাড়ি হয়ে গেল অলরেডি। এখন আসি যেটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। এটাকে পিঙ্ক বলবো, আমার কী বলো তো, এটা হলো জামদানি সিল্ক, কী বলে এটাকে, জামদানি সিল্ক তো নয়, কী বলে, কি সিল্ক আমি নিজেও জানি না, তোমরা অবশ্যই জানাবে, ভুলে গেছি নামটা আমার। এটা সবুজ আছে, পিঙ্ক কালারের আছে, মানে 3টে কালার নিয়ে আর কি ঘর এই শাড়িটা। অবশ্যই বলবে তো এই শাড়িটা কেমন মানিয়েছে আমাকে, ঠিক আছে। যাই হোক, এই শাড়িটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। প্রথমত মা গেছিলো শাড়ি আনতে, তবে মা বলেছে পরে যে না, সবাইকে সবার মতো টাকা দিয়ে দেওয়া হবে, সবাই পছন্দ করে নিয়ে আসবে, আমি কোনো পছন্দ করে শাড়ি আনতে পারবো না। তারপরে এটা মা নিয়ে এসছে, কাজ করে রাখি। এই প্রথমবার আমার শাশুড়ি মার কাছ থেকে, আমার অনেক আগে তো আমাকে একটা মাসের কাছ থেকে নিয়ে দেওয়া হতো আমাদের দুজনকে, এবার হলো দোকান থেকে নিয়ে আসা হয়েছে নিজের পছন্দ মতো। খুব সুন্দর হয়েছে জানো,
গেল এটা মায়ের দেওয়া শাড়ি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শাড়ির কালেকশনগুলো কেমন লাগলো। আমি কিন্তু এবার দিইনি কাউকে, আমি নিজেও নিইনি, কাউকে দিইনি, শুধু বাচ্চা দুটোকে দেওয়া হয়েছে। বাচ্চা দুটো নয়, 3টে বাচ্চাকে দেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই। এটা গেল আমার 2 নম্বর শাড়ি। আর একটা শাড়ি আছে এই যে, এটা কী বলবো, ব্লুই বলা চলে, ব্লু। আর এটা পিঙ্ক কালারের, যে ব্লু কালারের শাড়ি আছে, একটা হেলুন টাইপ। এই শাড়িটা আমাকে দিয়েছিল মাসি শাশুড়ি, অনেক দিন আগে দিয়েছে, আমি এখনও এটা ইউজ করিনি। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যেহেতু আছে আমার কাছে নতুন একদম, এর জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এটা গেল আমার 2 নম্বর শাড়ি, 3 নম্বর শাড়ি। আর এটা হচ্ছে জামদানি আর ইয়েলো কালারের। আর এই শাড়িটা পরেই আর কি আমি অষ্টমীতে আর কি অঞ্জলি দিতে যাবো এই শাড়িটা পরে। এখন আমি খুলিনি, এটা একদমই নতুন আছে। চলে গেল আরেকটা শাড়ি, মানে শেষ শাড়ি যেটা লাস্ট, সেটা হলো এই যে আরেকটা জামদানি। এটা হলো হালকা গোলাপির মধ্যে হালকা সবুজ। এই শাড়িটাও নতুন, এটাও আমি এখনও পরিনি। তো যাই হোক, এইগুলো আমার শাড়ির কালেকশন শেষ হলো। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শাড়ির কালেকশন, ড্রেসের কালেকশন কেমন লাগলো। আর লাস্ট যেটা আছে সেটা হলো আমার মায়ের দেওয়া। আর মা আমাকে কি দিয়েছে, আমার মা এই যে একটা কুর্তি দিয়েছে আমাকে, সিম্পল ধরনের একটা কুর্তি দিয়েছে, 2 পিস দিয়েছে। যাই হোক, আজকের শপিং আমার এখান থেকে। অবশ্যই কমেন্ট করে জানাবে শপিংগুলো কেমন লাগলো, কেমন। আর এটার সাথে এই যে, তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। গুড নাইট সবাইকে, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে উৎসাহিত করতে থেকো, কেমন। টাটা।